আরে তুমি কি কোনোদিন এরকম কোনো জিনিস লক্ষ্য করেছো যে কিছু কিছু মেয়ে যারা খুব বেশি মেকআপ টেকআপ তো করে না, তাদের মধ্যে বেশি শো অফ নেই, কিন্তু তবুও তারা প্রচুর অ্যাট্রাকটিভ দেখতে লাগছে। তাদের কথা বলার ভঙ্গি, তাদের হাঁটার ভঙ্গি, তার যে শান্ত স্বভাব, একটা আলাদা ধরনের ম্যাচুরিটি লেভেল তার মধ্যে কিন্তু দেখা যায়। তো আচ্ছা, এরকম কেন হয় যে যখন কিছু মেয়ে কোনো প্রোগ্রাম ফাংশন পার্টিতে আসে তখন সমস্ত মানুষের অ্যাটেনশনটাই তার দিকে চলে যায়, অথচ কিছু কিছু মেয়ে যখন প্রোগ্রাম ফাংশনে আসে তখন সে কিন্তু একটা ভিড়ের, এই যে ভিড়, এই যে ক্রাউডের একটা অংশ মাত্র হয়ে দাঁড়িয়ে যায়। তো প্রবলেমটা কোথায়, কেন এরকম হয়, ডিস্টেন্সটা কেন, এই পার্থক্যটা কেন? এই পার্থক্যটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার মধ্যে। আমরা কি ভাবি যে আমাদের যে ফেস এটাই হচ্ছে আকর্ষণ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়। আকর্ষণ হচ্ছে আমাদের বিহেভিয়ার, আমাদের অভ্যাস। তো আজকের এই ভিডিওতে এরকম কিছু ফিমেল হ্যাবিটসের সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটা তোমাকে বানাবে সুপার হট, যেটা তোমাকে বানাবে গ্রেসফুল এবং ম্যাচিওর, বাইরের থেকেও এবং ভেতর থেকেও। এবং যদি তুমি চাইছো যে লোকে তোমার প্রেজেন্সটাকে ফিল করুক, তুমি চাইছো লোক যেন তোমাকে রেসপেক্ট করুক, তোমার যে চার্মস কোনোদিন ফেড না হোক, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এই ভিডিওটা যদি তুমি কোনো কারণে স্কিপ করছো বা তুমি দেখছো না, তাহলে তোমাকে আমি কথা দিচ্ছি যে তুমি তো সেই 95% মেয়েদের মধ্যে একজন, যারা কিন্তু ভিড়ের একটা অংশ মাত্র। আর যদি তুমি এই ভিডিওটা দেখো এবং মন দিয়ে এটাকে ইউটিলাইজ করো, নিজের লাইফের যদি একটা দিনচর্চা বানিয়ে নাও, মানে এই লাইফের একটা অংশ বানিয়ে নাও এই সমস্ত হ্যাবিটসগুলোর, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি সেই সমস্ত 5% মেয়েদের মধ্যে একজন, যারা কিন্তু ভিড়কে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেয়, ভিড়ের অ্যাটেনশনটাকে নিজের দিকে টেনে নেয়। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেল নতুন আছো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওকে স্টার্ট করি। আজকের এই ভিডিওতে যে সমস্ত ফিমেনিন হ্যাবিটসের সম্বন্ধে আলোচনা করব, তার মধ্যে একটা হচ্ছে যে কাম কনফিডেন্স, অর্থাৎ শান্ত আত্মবিশ্বাস। দেখো, যে মেয়ে খুব বেশি কনফিডেন্ট, যার মধ্যে খুব বেশি ম্যাচুরিটি থাকবে না, সে কোনোদিন খুব বেশি কিন্তু লাউড হবে না, সে কোনোদিন চিৎকার করে চেঁচামেচি করে জোর করে বুঝিয়ে নিজের যে গুরুত্বটা সে কোনোদিন বোঝাবে না। সে সবসময় নিজের কথা বলার ভঙ্গি, নিজের চলার ভঙ্গি, নিজের দেখার ভঙ্গি, নিজের শান্ত স্বভাব, এই সমস্ত জিনিসগুলো থেকে সামনের মানুষগুলোকে কিন্তু বুঝিয়ে দেবে যে আমি কে, সেটা কিন্তু আমি বেটার বুঝি। তো এইভাবে সে মানুষকে নিজের ইম্পর্টেন্স সেটা বোঝাবে। আর যখন তুমি বারবার নিজেকে প্রুফ করাটা ছেড়ে দাও না, যে প্রত্যেকটা জিনিসে নিজেকে প্রুফ করতে চলে যাও, অনেক মানুষের হ্যাবিট থাকে যে প্রত্যেকটা জিনিসে নিজেকে প্রুফ করার চেষ্টা করে। তো তুমি যদি বারবার নিজেকে প্রুফ করাটা বন্ধ করে দাও, ঠিক সেই মুহূর্তে তুমি কিন্তু নিজের সঙ্গে তোমার আলাপ হয়, নিজের সঙ্গে আলাপ হওয়া মানে নিজের মনের সঙ্গে তোমার আলাপ হয়। আর ঠিক সেই মুহূর্তেই তোমার যে এনার্জি সেটা কিন্তু ম্যাগনেটিক হয়ে যায়। দেখো, সাইকোলজি বলছে যে প্রত্যেকটা মানুষ সেই সমস্ত মানুষের দিকে অ্যাট্রাক্ট ফিল করে যাদের মধ্যে ইনার পিস থাকে, যারা মধ্যে সেলফ কনফিডেন্স থাকে, সেলফ বিলিফ সিস্টেমটা যাদের মধ্যে প্রচণ্ড স্ট্রং থাকে, সেই সমস্ত মানুষদের দিকে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু অ্যাট্রাক্ট হয়। তো যদি কোনো মানুষ তোমাকে যদি কিছু রাগের মাথায় কিছু উল্টোপাল্টা বলছে, কিছু খারাপ কথা বলছে, ঠিক সেই সময় তুমি রিয়াক্ট না করে যদি শান্ত মস্তিষ্কে হাসি মুখে যদি তুমি এটা ফিল করতে পারো না যে সেই মানুষটা হয়তো কোনো প্রবলেমে ছিল বা হয়তো কোনো এরকম প্রবলেমের মধ্যে আছে যে সেই তো রাগের মাথায় আমাকে সমস্ত উল্টোপাল্টাগুলো কথাগুলো বলেছে, তো যদি তুমি শান্ত থাকো ঠিক এই মুহূর্তে, তাহলে কিন্তু এটাই তোমার ম্যাচুরিটি এবং এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন। তো দেখো, এইটা প্র্যাকটিস করতে হয়, এই জিনিসগুলো কিন্তু হঠাৎ করে আসে না। তো এটা প্র্যাকটিস করার জন্য তোমাকে আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে নিজেকে বলতে হবে যে আমি কোনো কিছু প্রুভ করবো না, আর আমি যা আছি যথেষ্ট আছি। আর যদি আমার লাইফে কিছু কিছু প্রুভ করার দরকার হয়, তাহলে সেটা আমি নিজের জন্য নিজেকে প্রুভ করব। আর যদি কিছু চেঞ্জেসের দরকার আছে, তো সেটা আমি নিজের জন্যই করব, কোনো অন্য লোকের জন্য আমি কোনোদিন নিজেকে চেঞ্জ করব না। তো এইটা হচ্ছে কাম কনফিডেন্স, অর্থাৎ শান্ত আত্মবিশ্বাস। আর দ্বিতীয় যে ফিমেনিন হ্যাবিটসের কথা বলবো সেটা হচ্ছে গ্রেসফুল কমিউনিকেশন। দেখো, অনেক সময় অ্যাট্রাকশনটা আমাদের কথাবার্তার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে। তো যে মেয়ে খুব বেশি অ্যাট্রাকটিভ, যে মেয়ে খুব বেশি ম্যাচিওর্ড, সে কিন্তু খুব বেশি লাউড হয় না, সে তার কথা কিন্তু সবসময় ক্লিয়ার এবং জেন্টাল হয়। এবং সবসময় সেই মেয়েটা দেখবে যে যারা খুব বেশি ম্যাচিওর্ড এবং অ্যাট্রাকটিভ হয় না, তারা কিন্তু নিজের ওয়ার্ডস চুজ করে, কথা বলার আগে নিজের শব্দকে পছন্দ করে, চুজ করে, চয়ন করে, তারা নিজের ওয়ার্ডস চুজ করা। এবং এই ওয়ার্ড চুজ করার সময় সে কিন্তু অনেক কিন্তু কেয়ারফুলি, অনেক রেসপেক্টের সঙ্গে কিন্তু ওয়ার্ডসগুলো চুজ করে, কারণ সে জানে যে এই ওয়ার্ডসগুলোই কিন্তু তার আইডেন্টিটি, তার শব্দগুলি কিন্তু তার পরিচয়। দেখো, সাইকোলজি বলছে যে একটা মানুষের কিন্তু যে
মানুষের যে পার্সোনালিটি তার 38% যেটা আছে সেটা কিন্তু তার টোন এবং তার এক্সপ্রেশন থেকে আসে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে একটা 38% তোমার পার্সোনালিটির কিন্তু তোমার টোন, তুমি কি ধরনের কথা বলছো, তোমার এক্সপ্রেশন, তোমার কথাবার্তা বলার সময় তোমার ফেস এক্সপ্রেশনস কি, তার উপরে কিন্তু ডিপেন্ড করে। অনেক সময় তুমি লক্ষ্য করবে যে কিছু কিছু মানুষ খুব বাজে কথা, খুব খারাপ কথা, যে কথাটা সত্যি খারাপ এবং তোমার জন্যও খারাপ, কিন্তু সেই কথাটা এমনভাবে বলে বেরিয়ে গেল যে ঠিক সেই মুহূর্তে তোমার কিন্তু খারাপ মনে হলো না জিনিসটা, কিন্তু তার কথা বলার স্টাইলটা এত সুন্দর ছিল। আর অনেক সময় তুমি দেখবে যে কথাটা ভালো অথচ তোমার জন্যও কিন্তু কথাটা খুব ভালো, কিন্তু সে কথা বলার স্টাইলটা এমন ছিল যে তুমি কিন্তু হঠাৎ করে রেগে গেলে, তোমার কথাটা খারাপ লেগে গেল। তো কথাটা হচ্ছে এখানটায় যে তুমি কি বলছো সেটা যতটা ইম্পর্টেন্ট, তুমি এটাকে কিভাবে বলছো সেটা কিন্তু তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। কারোর সঙ্গে যদি তোমার কোনো রকম ডিসএগ্রিমেন্ট হচ্ছে কোনো কথা নিয়ে, এবং তখন আমরা কি করি, তখন আমরা হঠাৎ করে বলে দিই না তুমি এই জিনিসটা বোঝো না, তোমার এই আইডিয়া নেই, তুমি একদম তোমার কোনো আইডিয়াই নেই, তোমার কোনো সেন্স নেই, তুমি কি ধরনের কথা বলছো, এটা কোনোদিন হতেই পারে না। এইরকম যদি না বলে কথাটাকে যদি ঠিক এইরকম করে বলা যায়, যদি ডিসএগ্রিমেন্ট হয়েছে কোনো বিষয়, তাহলে এটা যদি এরকম করে বলি যে দেখো তুমি যে জিনিসটা বলছো সেটা হতে পারে ঠিক, কিন্তু আমার মনে হয় যে জিনিসটাকে এইভাবে করলে আরও একটু ভালো হতো, বা এইভাবে বললে আর একটু ভালো হতো, কিভাবে সেটা আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। তো এইভাবে যদি বলো তাহলে তুমি এই যে ছোট্টটা একটা ডিফারেন্স, তোমার ফেমিনিটির যে ম্যাচুরিটি ওটা কিন্তু আরও আপ করে দিল, আরও লেভেল আপ করে দিল, এবং মানুষ তোমার উপরে কিন্তু আরও বিশ্বাসটা বাড়বে, লোক আরও তোমার সঙ্গে বেশি কনফিডেন্সের সঙ্গে তোমার সঙ্গে কিন্তু যুক্ত হতে চাইবে। তো সেই জন্য চেষ্টা করবে সবসময় যে তোমার যে কথাবার্তা সেটা কিন্তু একটা কনভারসেশনের মধ্যে হয়, আর্গুমেন্ট যেন কোনোদিন না হয়। আর একটা কথা মনে রাখবে, যখন কারোর সঙ্গে কথা বলছো তখন অলওয়েজ এটা মনে রাখবে যে তোমার কথাটা তার জন্য হিলিং না তার জন্য হার্টিং, এটা কিন্তু মনে রাখবে। তো এই যে গ্রেসফুল কমিউনিকেশনস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর থার্ড যে ফিমেল হ্যাবিটসের কথা বলবো সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সি, অর্থাৎ ফিলিংস ইমোশনসকে বোঝার মতন ক্ষমতা বা পাওয়ার। ইমোশনাল ম্যাচুরিটি একটা এমন জিনিস যেটা তোমাকে লোকের থেকে তোমাকে কিন্তু রেয়ার বানাবে। আর তুমি যদি ইমোশনাল ম্যাচিউরড হও তাহলে কিন্তু তোমার মধ্যে এই গুণটা থাকবে যে তুমি কোনো রকম ইমোশনস বা ফিলিংস থেকে তুমি পালিয়ে বেড়াবে না, তুমি সবসময় ওটাকে ফেস করবে। তুমি যখন নিজের ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে কথা বলছো বা তুমি নিজের পার্টনারের সঙ্গে কথা বলছো তখন তুমি তাকে কিন্তু জাজ করছো না। আর যখন তুমি কোনো মানুষের সঙ্গে কথা বলার সময় তাকে ইন্টারাপ্ট না করে তার কথাটা সমস্ত শোনো, তখন সেই মানুষটা তোমার থেকে নিজের মন থেকে তোমার কিন্তু জোড়ার চেষ্টা করে, মন থেকে তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে আরম্ভ করে, কারণ সেই মানুষটা তোমার কাছে নিজেকে সিকিউর ফিল করতে আরম্ভ করে, কারণ তুমি তার ইমোশন তার ফিলিংসটাকে কিন্তু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করছো, তাকে তুমি জাজ করছো না, তাকে তুমি ইন্টারাপ্ট করছো না। দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু পারফেক্ট ফেস খোঁজে না, প্রত্যেকটা মানুষ খোঁজে একটা পিসফুল এনার্জি। তো যদি তোমার মধ্যে এই হ্যাবিটটা আছে, ইমোশনাল ইন্টেলিজেন্সি তোমার মধ্যে আছে, অর্থাৎ তুমি যদি ইমোশনালি ম্যাচিউরড হও তাহলে কিন্তু তুমি 50% নিজের অ্যাট্রাকশনে কিন্তু তুমি কেল্লা ফাতে করে ফেলেছো। তো ইমোশনাল ইন্টেলিজেন্সি হচ্ছে একটা বিশেষ ধরনের হ্যাবিট যেটাকে তোমাকে কিন্তু রেয়ার তৈরি করে দেবে। আর ফোর্থ যে ফিমেনাইল হ্যাবিটসের কথা বলবো সেটা হচ্ছে বাউন্ডারি উইথ লাভ, অর্থাৎ ভালোবাসার মধ্যেও কিন্তু নিজের আত্মসম্মানটা বাঁচিয়ে রাখা। দেখো সবসময় মনে রাখবে, সবসময় এটা মাথায় মনে রাখবে যে বাউন্ডারি ইজ এ মাস্ট ইন এভরি রিলেশনশিপ। কারণ কি হয় যে ম্যাক্সিমাম মেয়েরা যখন রিলেশনশিপের মধ্যে যায় সে সবচেয়ে প্রথমে নিজের বাউন্ডারিটাকে মিটিয়ে ফেলে, বাউন্ডারিটাকে পরিষ্কার করে দেয়। বাউন্ডারি পরিষ্কার করে দেওয়া মানেটা কি, যে তোমার পছন্দ অপছন্দকে তুমি বাদ দিয়ে সামনের মানুষটার পছন্দ অপছন্দটাকে তুমি প্রায়োরিটি দিতে আরম্ভ করেছো। তোমার লাইফের গোল, তোমার ক্যারিয়ার তুমি বাদ দিয়ে সামনের মানুষটার গোল, তার ক্যারিয়ারকে তুমি প্রায়োরিটি দিতে আরম্ভ করেছো। তো এইটাকে বলছি আমরা নিজের বাউন্ডারিটাকে মিটিয়ে দেওয়া। তো যে মেয়ে খুব বেশি ম্যাচিওর, খুব বেশি অ্যাট্রাকটিভ, সে কিন্তু নিজের যে বাউন্ডারি সেটা কিন্তু সে ফিক্সড রাখে। আর যখন তুমি নিজের বাউন্ডারিটাকে ক্লিয়ার করে দেবে, ফিক্সড করে দেবে, তখন কোনো মানুষই তোমাকে কিন্তু টেকেন ফর গ্রান্টেড নেবে না, সবসময় তোমার প্রেজেন্সটাকে কিন্তু ইম্পর্টেন্সি দেবেই। যদি কোনো মানুষ তোমাকে ইমোশনালি ইগনোর করছে তাহলে কিন্তু শান্ত থেকে বা সাইলেন্ট থেকে তাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে না, তাকে পরিষ্কার বলো যে এই মুহূর্তে আমি একটু পজ চাচ্ছি, আমি একটু ডিস্টেন্স চাইছি। দেখো কাউকে এই ধরনের বলা এটা কিন্তু রুডনেস নয়, এটা কিন্তু সেলফ রেসপেক্টের জন্য তুমি তাকে বলছো, কারণ সেই মানুষটা তোমাকে ইমোশনালি কিন্তু ইগনোর করছে, তাকে তোমাকে কিন্তু অ্যাভয়েড করছে। সবসময় মনে রাখবে যে একটা হেলদি রিলেশনশিপ তৈরি করার জন্য, একটা হেলদি রিলেশন তৈরি করার জন্য সবসময় কিন্তু একটা হেলদি ডিস্টেন্স মেনটেন করা
কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এর জন্য খুব ইম্পর্টেন্ট আছে রিলেশনশিপের মধ্যে তুমি যেখানেই থাকো সেখানে কিন্তু নিজের বাউন্ডারিটাকে ফিক্সড তোমাকে রাখতে হবে। বাউন্ডারি উইথ লাভ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর ফিফথ যে ফিমেল হ্যাবিটসের কথাটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সেলফ কেয়ার অ্যাজ এ লাইফস্টাইল। সেলফ কেয়ার অ্যাজ এ লাইফস্টাইল বলতে কি বোঝায় মেয়েরা বেসিস করে বোঝে নিজের স্কিন কেয়ার, নিজের স্পা যাওয়াটাকে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু সেলফ কেয়ার নয়। সেলফ কেয়ার হচ্ছে নিজের আত্মা, নিজের শরীর এবং নিজের মনের খেয়াল রাখাটা। দেখো যারা খুব বেশি ম্যাচিওর এবং অ্যাট্রাকটিভ মহিলা হয় বা লেডি হয়, যারা মেয়ে হয়, তারা কিন্তু সবসময় চেষ্টা করে নিজের জন্য সময় বার করা, নিজের জন্য নিজেকে উপর খেয়াল রাখা, এবং তারা এর জন্য কি করে, তারা কিন্তু প্রচুর পরিমাণে বুকস পড়ে। কিন্তু বই পড়াটা একটা এমন অভ্যাস, বই পড়া একটা এমন জায়গা যেখান থেকে তুমি প্রচুর পরিমাণে নলেজ কিন্তু তুমি গ্যাদার করতে পারবে, কালেক্ট করতে পারবে। এবং একটা অ্যাট্রাকটিভ এবং ম্যাচিওর মানুষের সবচেয়ে বিশেষ গুণ হচ্ছে যে তার নলেজ, এবং সেই নলেজটা আসবে কোথায়, সেই নলেজটা আসবে বই পড়ার থেকে। পড়ার অভ্যাসটা তার মধ্যে থাকবে। মেডিটেশন করবে তারা। মেডিটেশনটা কেন করে, তোমার মন এবং তোমার আত্মা, তোমার শরীর একদম যখন উদ্ব্যস্ত হয়ে যায় না, যখন চারদিকে ছুটতে আরম্ভ করে, তখন কিন্তু তাকে কন্ট্রোল করাটা, তাকে শান্ত করাটা একান্ত প্রয়োজন হয়ে যায়। এজন্য তারা কিন্তু রেগুলার মেডিটেশন করে নিজের মনকে, নিজের আত্মাকে, নিজের শরীরকে নিজের কন্ট্রোলে রাখার জন্য। এবং তারা একটা জিনিস আরও করে, তারা প্রকৃতির সঙ্গে নিজেকে কিন্তু জড়িয়ে ফেলে, প্রকৃতির মধ্যে তারা যায়। কারণ তারা জানে যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে না বুঝতে পারবে, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের সঙ্গে না জড়িয়ে পড়বে, ততক্ষণ পর্যন্ত তুমি অন্য কাউর সঙ্গে জড়াতে পারবে না, অন্য কাউকে তুমি বুঝতে পারবে না। তো এই জন্য সেলফ কেয়ার মিন অ্যাজ এ লাইফস্টাইল, এটা কিন্তু হওয়া কিন্তু খুব প্রয়োজন। দেখো অ্যাট্রাকটিভ ম্যাচিওর হতে গেলে কারোর মতন হওয়া দরকার নেই, তোমাকে শুধুমাত্র ম্যাচিওর হতে হবে, তোমাকে শুধুমাত্র গ্রেসফুল হতে হবে, শান্ত ভার্সনে নিজেকে আপডেট করতে হবে। তুমি তখনই অ্যাট্রাকটিভ হবে যখন তোমার বাউন্ডারি ক্লিয়ার থাকবে, তুমি তখনই অ্যাট্রাকটিভ হবে যখন তোমার কনফিডেন্সের লেভেলটা কিন্তু খুব হাই থাকবে। সবসময় একটা কথা মনে রাখবে, দেখো মেকআপ তোমার সৌন্দর্যকে বাড়াতে পারে। অলওয়েজ যত মেকআপ করবে তত হয়তো তুমি তোমার সৌন্দর্যটা বাড়তে পারে, কিন্তু তোমার অভ্যাসটা কিন্তু তোমার কিন্তু একটা পরিচয় তৈরি করতে পারে। তো তোমার যদি তুমি নিজের লাইফে নিজের পরিচয়টা তৈরি করতে পারো, নিজের আইডেন্টিটি তৈরি করতে চাও, তাহলে অলওয়েজ তোমার অভ্যাসটা কিন্তু এইরকম হওয়া উচিত, যেটা আমি আজকের এই ভিডিওতে তোমার সঙ্গে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে। এই 5টা ফিমেল হ্যাবিটস তোমার লাইফে একদম চেঞ্জ করে দেবে। যদি নেই তাহলে আজ থেকে ট্রাই করো, চেষ্টা করো নিজেকে এইভাবে তৈরি করার জন্য। আর যদি অলরেডি আছে তাহলে ইউ আর লাকিয়েস্ট পারসন, তুমি অলরেডি অ্যাট্রাকটিভ আছো, ম্যাচিওর্ড আছো। তাহলে এই ম্যাচুরিটি, এই অ্যাক্টিভিটির জন্য তোমাকে হ্যাটস অফ করি। আর যদি নেই তাহলে আজ থেকে ট্রাই করো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, এবং যদি অলরেডি তোমার মধ্যে এই সমস্ত হ্যাবিটসগুলো আছে, কোনটা আছে সেটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। নিজের সেই সমস্ত ফ্যামিলি, ফ্রেন্ডস, বন্ধু বান্ধবের সঙ্গে তুমি শেয়ার করো যারা নিজেকে ম্যাচিওর করতে চায়, যারা নিজেকে অ্যাট্রাকটিভ করতে চায়, জানা না কীভাবে করবে, তাহলে এই ভিডিও তাদেরকে হেল্প করবে। আর যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না, তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, জানি তোমরা করে রেখেছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।